একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনাতে আবারও নজর রাখতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে বারুইপুর যেতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খবর পেয়ে তাকে আটকাতে তার বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রবিবার লাগানো হয় ব্যারিকেড, এমনটাই অভিযোগ একেবারেই কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র বিধায়ক, এবং তার যে অভিযোগ যাতে নেত্রী বেরোতে না পারেন, এবং সূত্রের খবর আজও এই ব্যারিকেড থাকবে। পুলিশের তরফে এখনো সরকারিভাবে কিছু বলা যায়নি, তবে কালীঘাটের বাসভবন থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভিডিও কলে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন শীঘ্রই তারা বারুইপুরে যাবেন। একেবারেই বারুইপুরের ঘটনার পরেই কিন্তু একেবারে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে, এবং যে খবর রয়েছে গতকালই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে টুইটারের পেজ, সেখান থেকে কিন্তু একটি অভিযোগ করা হয়। সেই অভিযোগ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা বলেছিলেন বারুইপুর, এবং সেখানে পরিবারের সাথে কথা বলার কথা বলেছিলেন, এবং তারপরেই কার্যত তার বাড়ির সামনে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এবং সেক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, নজরবন্দি করা হয়েছে, কিন্তু এই ধরনের কোনো তথ্য পুলিশের তরফ থেকে জানানো হয়নি বা সেই তথ্য সামনে আসেনি। তবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে একটি পোস্ট করা হয়। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র এবং বিধায়ক কুণাল ঘোষ তিনিও কিন্তু একই দাবি করেন, এবং এখনো পর্যন্ত আমাদের হাতে যে খবর রয়েছে আজও কিন্তু এই পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে তিনি শীঘ্রই বারুইপুরে যাবেন। আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিতা হয়েছে, এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে। কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে, এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে একেবারে আইবি থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে? কেন? আমরা কি চোর না ডাকাত? না আমি জীবনে কোনোদিনও দাঙ্গা করেছি? যখনই যেখানে মানুষ বিপদে পড়েছে, এমনকি যেটা নিয়ে আমাদের সকল মানুষ দিন রাত জেগেছে, আমিও কিন্তু মিছিল করেছি, প্রতিবাদ মিছিল, এবং সঙ্গে সঙ্গে আমি তার বাবা মার সাথে কথা বলেছিলাম, তাদের বাড়িও গিয়েছিলাম। দেখুন, কেউ আমাকে পছন্দ করতে পারে, না করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে আমার কোনো সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা কেন এত পুলিশ মোবিলাইজেশন করেছেন? ইভেন এটাও ভুলে গেছেন শিষ্টাচার। রাতের বেলায় এত পুলিশ মোবিলাইজেশন করে রেখে দিয়েছে। আমি জানি না আপনারা কি চান। আর্টিকেল 14 থাকবে না, আর্টিকেল 19 থাকবে না, আর্টিকেল 21 থাকবে না, শুধু আপনারা একাই থাকবেন আর এক পক্ষ থাকবেন। অন্য পার্টি গেলে সাতকুল মা, আর আমার বেলায় তৃণমূল ধাপ, বন্ধ ধাপ। শুনুন, আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তো তাই আমাদের ভয় পায়। গদ্দারদের ভয় পায় না, বেঈমানদের ভয় পায় না। আপনারা শক্ত থাকবেন, তার ব্যবস্থা আমরা করব।
দিদি নিজে যেতে চেয়েছিল। আপনারা জানেন এখানে আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। আমি তাড়াতাড়ি যাব আপনাদের সাথে দেখা করতে। আপনারা নিজেরা শক্ত থাকুন, আর তাদের বিচার হবে। আমার কাছে এনে দাও, আমি মানব। না মাসিমা, আপনি আইন তো আমরা হাতে তুলে নেবো না, কিন্তু বিচার হবেই। আপনি শক্ত থাকুন। ঠিক আছে, তোমরা সন- বিচার করো। সন্তান ছেলে মেয়ে তো চলে গেলে এর থেকে বেশি যন্ত্রণা, বেদনাদায়ক, মর্মান্তিক কিছু হতে পারে না। কিন্তু এ নিয়ে যত দূর মামলা মোকদ্দমা করে এর সুবিচারের ব্যবস্থা আমরা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার পরিবারে কে আছে আর? ভালো করে আল্লাহ করবে। আপনার পরিবারে কে আছে আর? আমি যাই, আমার বলেছে এরকম পেরেছে, ওদের আছে এরকম, তুমি মায়ের শরীরের যত্ন নাও। মাকে এভাবে কাঁদতে দিও না। তাই আমার বলেছে এরকম পেরেছে, সেরকম নৃশংসভাবে কুপিয়ে তারে করে তারে কারা করেছে এটা? তার জানো সে কারা করেছে বন্টি আমার? সেরকম ভাবে মৃত্যুদণ্ড দেয়া, কঠোর ভাবে জানো তার শাস্তি দেওয়া যে হয়, ছেলেগুলো তার যুক্ত, ফাঁসি তোমরা দেওয়া কি হয়, চেনো তাদের? তার কঠোর ভাবে জানো শাস্তি দেওয়া হয়। যারা যুক্ত তাদেরকে তুমি চেনো? আমি সঠিক জানি না। কিন্তু একটা ছেলে ধরা পড়েছিল বোধহয়, তাকে ছাড়িয়ে নিয়ে গেছে বিজেপির কোন এক নেতা। আমি শুনেছি এটা নিয়ে আমরা সুপ্রিম কোর্ট অব্দি যাব, এবং এর সুবিচার পাবে। যেন নিশ্চিতভাবে তাদের ব্যবস্থা হবে, এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থার